শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে বেঙ্গলি লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সব নিয়ে এখন যাচ্ছি ছাদে। আজকে 7:30 বেজে গেছে নিচেই। আজকে বড়ি দিতে কটা বাজবে জানি না। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, চলে এলাম ছাদে। তো ছাদে আগে জামা কাপড়গুলো মেলে দিই। তো কাঁধে দেখেছো, কাঁধে আর ধরছে না, অনেক জামা কাপড়, এক বালতি এক গামলা ছিল। তো আবার ওই গামলা বালতি আবার উপরে নিয়ে আসবো। তো তার জন্য একেবারে দেখো কাঁধে করে নিয়েই চলে এলাম। তো এই জামা কাপড়গুলো সব মেলে দেবো, মেলে দিয়ে তারপরে সব গুছিয়ে নিয়ে তারপরে আবার বড়ি দিতে বসবো। তো যে কোনো কাজ যদি আমি ভালোবেসে করি, তো সেই কাজ কিন্তু করতে কত ভালোই লাগে। আর যে কাজ তুমি করতে চাইছো না, বলে বলে তোমাকে করাতে হবে, তো সেই কাজ কিন্তু কোনো দিনই করানো যায় না। তো আমরা যে কোনো কাজ ভালোবেসে আমাদের কিন্তু কোনো দিন কেউ হাতে ধরে কোনো কাজ শেখায়নি যে এই কাজটা এইভাবে কর, ওইভাবে কর, এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়। কেউ কিন্তু আমাদেরকে বলে শেখায়নি। আমরা দেখে দেখেই শিখেছি যে মা কেমন করে কাজ করে, অন্য কেউ কেমন করে কাজ করে। তো আমরা এইভাবে দেখে দেখেই কিন্তু আমরা কাজ শিখেছি। যে কোনো কাজ, কোনো হাতের কাজ বলো, যে কোনো কাজ বলো, আমরা দেখে দেখেই শিখেছি। কিন্তু সেই কাজটা কিন্তু ভালোবেসে যদি আমি মনে করি যে না আমি পারবো এই কাজটা, তাহলে কিন্তু আমি পারবো। আর যদি মনে করি না আমি করব না, আমি পারবো না, তো সেই কাজ কিন্তু কোনো দিনই শেখা যাবে না। যেমন এই বড়ি দেওয়া আগে কিন্তু কোনো দিনই কিন্তু করিনি বিয়ের আগে। কিন্তু বিয়ের পরে শিলে বেটে শিলে ডাল বেটেছি, বড়ি বসিয়েছি। তো সেইটা ভালোবেসে করতাম বলে কিন্তু আজকে নিজে নিজে বড়ি দিতে পারছি। আজকে যদি নিজে বলতাম যে না আমি পারি না, আমি দেবো না, পারবো না, তাহলে কিন্তু কোনো দিনই শিখতে পারতাম না। তো ফাটানোটা কোনো দিনও তো ফাটাইনি। তো যখন নিজের থেকেই ফাটানো ধরলাম, একটা নিজের আইডিয়াতেই আমি এই জল দিয়ে এইভাবে ফাটাই বড়ি দিই। তো সবসময় হয়তো একরকম হয় না বড়ি, তো তবুও কিন্তু নিজেই কিন্তু করি। তো যে কোনো কাজ নিজের যদি ইচ্ছে থাকে যে না আমি এই কাজটা করব, এই কাজটা শিখবো, তো সে কিন্তু নিশ্চয়ই শিখতে পারবে। কাউকে কোনো দিন জোর করে কোনো কাজ শেখানোও যায় না, করানোও যায় না। তো আমিও তাই আমি তো তাই মনে করি যে কোনো কাজ করতে গেলে আগে নিজে ভালোবেসে করতে হবে। আমি যদি ভাবি যে আমি পারবো, তো আমি পারবো। আর যদি আমি ভাবি যে পারবো না, তো আমি কিন্তু 1000 চেষ্টা করলেও পারবো না। এটাই হচ্ছে কথা। তো যেহেতু ভালোবেসে ফেলেছি, তাই আজকে বড়ি দিতে পারছি, বড়ি বিক্রি করে 2 পয়সাও পাচ্ছি। তো আজকে যদি এই বড়িটা না বিক্রি করতে পারতাম, বড়ি না দিতে পারতাম, তাহলে কিন্তু হাতে 2 পয়সাও আসতো না। অনেকটা চিন্তার মধ্যে পড়ে যেতাম যে এই সংসারটা আমি কী করে চালাবো। তো এটাই হচ্ছে কথা। এই বড়িগুলো বিক্রি করতে পারছি বলে 2 পয়সা আসছে হাতে, আর বাচ্চা দুটোকে খাওয়াতেও পারছি। যাই হোক, শাক পাতা হোক, যাই হোক, তেল নুন ঝাল তো কিনতে হচ্ছে। এগুলোই বা কিনতাম কোথার থেকে? শাক পাতা নাই বাড়ি আছে, কিন্তু আর জিনিসগুলো কিনতাম কোথার থেকে বলো? তো দেখো, ডাল ফাটিয়ে আগে বড়ি দিয়ে দিয়েছি কতকগুলো। তো এখনও এই কাপড়টাই দিতে হবে। তারপরে ওই যে পিছনে নেট আছে, নেটের ওপরেও দিতে হবে। তো এইভাবে বড়ি দিচ্ছি। তো চলো ঝটপট বড়ি দিয়ে দিই। তা আজকে ভিডিওটা না বেশি কিছু করতেই পারিনি। এই যে বড়ি দিয়ে নিচে গিয়েছি, তারপরে আর ভিডিও করতেই পারিনি সারাদিন।
মানে বড়ি দিয়ে উঠে না এত শরীরটা খারাপ লাগছিল আজকেও, কিন্তু ঠান্ডাটা কমে গেছে, কিন্তু তবুও শরীরটা যেন জোট লাগছে না, মানে ভালোই লাগছে না। তো বড়ি দিতে দিতে আজকে 12টা বেজে গেছে। তো 12টার সময় নিচে গিয়ে দুটো ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে তারপরে শুয়েই ছিলাম, তারপরে উঠে আবার কাজ করেছি। তো এইভাবেই চলছে, তাদেরকে দিয়ে আর কি করে করাবো বলো। ছোটো মেয়েটা টাইমই পায় না। তো আমার এক দিদিভাই বলেছিল যে মেয়েদের দিয়ে একটু কাজ করাতে। তো দেখো দিদিভাই, আমরা অনেক ছোটোবেলা থেকে কাজ করি, একদম ছোটোবেলার থেকেই কাজ করতে করতে বড় হয়েছি। তো ওদেরকে দিয়েও কি ওইভাবে কাজ করাবো? তো ওদের যখন ভালো লাগবে, ভালোবেসে ওরা যখন ঠিক করবে, বলে কোনো সময় করানো যাবে না যে এইগুলো কর ওইগুলো কর। তাদের যদি মন থেকেই না চাই যে আমি এখন করব না বা কি, তাহলে কি করানো যাবে বলো? তো ও করে না, তাও তো বলবো না যে করে, একদমই করে না। এই যে আজকে শরীরটা ভালো লাগছে না, রাত্রে রুটি করেছে বড় মেয়েই রুটি করলো। তো আমাকে আর করতে হলো না, শুধু আটাটা মেখে দিলাম, বড় মেয়ে রুটিটা করে নিল। তো এই যে এইটুকু করে, এটাই আমার কাছে অনেক। তো যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে নিজেরাই হয়তো করে, কোনো টিফিন খাওয়ার ইচ্ছে হলে হয়তো কোনো সময় ম্যাগি পাস্তা এগুলো নিজেরাই করে নেয়। আমি যদি বলি যে আমি পাচ্ছি না একটু করে নে, তো করে নেয়। আর ছোটো মেয়েও করে, তো ও তো টাইমই পায় না, যেদিনকে টাইম পায় হয়তো একটু করে নেয়। দুবেলা পড়া থাকে, স্কুল থাকে, তারপরে নিজের পড়াশুনো আছে, তার মধ্যে আবার ড্রয়িং করে। তো সেও বা টাইমটাও পায় কখন? রাত্রিরে হয়তো সারা রাত জেগে ভোরবেলা ঘুমাই। এবার যেদিনকে সকালে পড়া থাকে সেদিনকে আবার সকালবেলা উঠে পড়তে চলে যাই। ওখান থেকে এসে আবার স্কুল থেকে এসে আবার বিকালে পড়া। তো ওদের বা চাপ দেই কী করে যে এই সংসারের কাজ আবার কর, আমি পাচ্ছি না। তো কিছু করাই নেই, যতটুকু পারি আমি চেষ্টা করি করার। যখন করার ঠিক করবে বলতে হবে না, আমি যখন একেবারে বিছানায় পড়ে যাই আমার তো সবই করে। তো তাতে আর যখন না পারি তখন তো করেই, আর যখন পারছি আমি তখন তো আমি করছি। তো এইভাবেই চলছে। তো দেখো এখনও গলায় মনে হচ্ছে যেন স্বর জমে জমে আছে। তো চলো ঝটপট বড়িগুলো দিয়ে তারপরে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আজকেও তো 12টা বেজে গেল। মানে এই শীত পড়লে না আমার শরীরটা অতিরিক্ত চড়া, ওই জন্যই আমার এই ঠান্ডাটা, মানে তাঁতের যে ঠান্ডাটা সেই ঠান্ডাটাই লাগে আমার, কিন্তু ঠান্ডার থেকে ঠান্ডা লাগে না, যে ঠান্ডা পড়ছে বলে যে ঠান্ডা লাগছে সেটা কিন্তু না। এটা আমার তাঁতের ঠান্ডা। এই যে রোদ্দুরে অনেকক্ষণ ধরে থাকছি, হয়তো চান করতে করতে বেলা যাচ্ছে, একটু জলটা কম ঢালছি গায়ে, ওর জন্যই এরকম হচ্ছে। আমি যদি বেশি করে চান করি তাহলে কিন্তু আমি অনেকটা সুস্থ থাকি, আর আমি তো গরম জলে কোনো দিন চান করতেই পারি না। তো দেখো এই যে বড়ি দেওয়া হয়ে গেছে। তো এই যে আজকে এতগুলো বড়ি, আর এই দেখো হাত ধুয়েছি তো হাতে এখনও ডাল লেগে আছে, সেইটাই বলছি তোমাদের। আর এই যে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, তো যেগুলো ভিজে আছে সেগুলো রেখে যাব, আর যেগুলো শুকিয়ে গেছে নিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি। তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এলাম একটু চা করতে। তো চা খাবো, আর ভিডিওটা বড় করা হয়নি। তো এই পর্যন্তই রাখছি ভিডিওটা, আর বেশি বড় হয়েও নি। কী তুললাম কী করলাম, আজকে শরীরটা খারাপের জন্য আর এই যে তুলতে পারিনি, মানে কাজকর্ম সেইভাবে আর ইচ্ছেও করছিল না করতে। আর যদি কাজই সেইভাবে না করে তাহলে তোমাদের আর কী দেখাবো বলো।
তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার আসবো একটা নতুন ভিডিও।